ঢাকার বাইরে শহীদ মার্চের খবর জানাতে যুক্ত হচ্ছেন বরিশাল থেকে শফিক মুন্সি এবং চট্টগ্রাম থেকে AKM নাজিম। প্রথমে যাচ্ছি বরিশালে। শফিক, শহীদ মার্চের সার্বিক আয়োজন জানাবেন আমাদের। আপনি জানেন কিন্তু আজ 1 মাস হতে চললো যে স্বৈরাচার শেখ হাসিনা তার আসলে পতন হয়েছে আগস্টের 5 তারিখ। কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে কিন্তু তৎকালীন যে সরকার প্রধান শেখ হাসিনা তাকে কিন্তু দেশ ত্যাগ করতে হয় এবং একই সাথে কিন্তু আওয়ামী যে দুঃশাসন ছিল সেটি দীর্ঘ একটা ইতিহাসের কিন্তু একটা পতন ঘটে। এবং আজ কিন্তু এই দিনটিকে ঘিরে সারা বাংলাদেশের মতো বরিশালেও শিক্ষার্থীদের কিছু কর্মসূচি সকাল থেকে ছিল। বিশেষ করে আমাদের যেটা চোখে পড়েছে যে বরিশাল BM কলেজ শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু সকাল 11টায় আশেপাশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সহ একটি কিন্তু তারা শহীদী যে লং মার্চ সেটি কিন্তু বরিশাল নতুল্লাবাদ এবং সদর রোড এই এলাকায় কিন্তু তারা করেছে। একই সাথে আমরা যেটা জেনেছি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু বেলা 2টায় আসলে তাদের ক্যাম্পাসে আসলে এই 1 মাস পূর্তি উপলক্ষে একটা ছোট পরিসরে বেশ আলোচনা সভার আসলে আয়োজন করেছে, তারা সেটি করবে। আপনাকে একটু জানিয়ে রাখি যে গত বুধবার কিন্তু মূলত বরিশাল বিশ্ববিদ্যালয় এবং BM কলেজ শিক্ষার্থীদের মধ্যে একটি সংঘাতের ঘটনা ঘটে, যার প্রেক্ষিতে কিন্তু আজকের যে কর্মসূচি যেটা ছিল সেটা কিন্তু খুব আর কি পরিসরটি ক্ষুদ্র করে আনা হয়েছে এবং সে কারণে মূলত তারা সকাল বেলায় ছোট পরিসরে একটি কর্মসূচি তারা পালন করেছে। এর বাইরে আসলে সকল শিক্ষার্থীদের কাছে আমরা যেটা জেনেছি, বিশেষ করে বরিশাল BM কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল কলেজ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আসলে যারা এই আন্দোলনটির সাথে সরাসরি যুক্ত ছিল তারা আমাদেরকে একটি বিষয় জানিয়েছে যে ওই আন্দোলনে কিন্তু অনেকে এই বরিশাল বিভাগে আহত হয়েছিলেন, তাদের কিন্তু সুচিকিৎসার ব্যবস্থা যেন বর্তমান যে অন্তর্বর্তী সরকার তাদের পক্ষ থেকে খুব ভালোভাবে করা, এই দাবি কিন্তু ছিল। তো আমার কাছে বরিশাল থেকে এই ছিল সর্বশেষ। আমরা এখন চলে যাব চট্টগ্রামে, সেখানে আমাদের সহকর্মী AKM নাজিম জানাবেন সেখানকার যে শহীদ লং মার্চ সেই ব্যাপারে সর্বশেষ। বৈষম্য বিরোধী আন্দোলনের যে 1 মাস আজ পূর্ণ হয়েছে, সেই 1 মাস পূর্ণ হওয়ার পর যারা বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা রয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা আজ শহীদ লং মার্চ ঘোষণা দিয়েছে। সেটি বিকাল 3টা থেকে এই রেল স্টেশন থেকে শুরু হবে। সেখানে আমরা যেটি দেখেছি, এখন থেকে খন্ড খন্ড ভাবে বিভিন্ন শিক্ষার্থীরা তারা 1602 নম্বর রেল স্টেশনে জড়ো হচ্ছেন। তারা যে লং মার্চ করবেন সেটি মূলত বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যেসব শিক্ষার্থী, সাধারণ মানুষ, ছাত্র জনতা নিহত হয়েছেন তাদেরকে উৎসর্গ করবেন। পাশাপাশি যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বা যারা আহত হয়েছেন তাদেরকে উৎসর্গ করবেন। আরেকটি বিষয় বলে রাখি, যখন এই আন্দোলন শুরু হয় জুলাইয়ের মূলত 1 তারিখ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা মূলত এই আন্দোলনের প্রথম থেকে সামনে ছিলেন। তারপর জুলাই মাসের পুরোটা সময় ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আশপাশে যতগুলো কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তারা এই আন্দোলনটি আসলে সামনে চলে আসে এবং আন্দোলনটি চাঙ্গা করে তারপর পরেই জুলাইয়ের 20 থেকে 25 তারিখ পর বা আগস্টের 1, 2, 3, 4 তারিখ এই 1600 স্টেশন থেকে মূলত এই আন্দোলনটি পুরো একটি এক দফা এক দাবিতে রূপ নেয়। পাশাপাশি স্বৈরাচার যে সরকার শেখ হাসিনা সরকার, সেই সরকারকে পদত্যাগে বাধ্য করা হয় এবং ছাত্রদের যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনের কারণে শেখ হাসিনা সরকার এক পর্যায়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। কিন্তু ছাত্র শিক্ষার্থীদের যে বিজয়, সেই বিজয় অক্ষুণ্ণ রাখতে মূলত তারা সব ধরনের কাজ করে যাচ্ছেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিজয়ের পর যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেই সরকারের সাধারণ মানুষের যে চা পাওয়া, সেই সরকারের কাছে অনেকাংশেই, যারা সাধারণ মানুষ শিক্ষার্থীরা বলছে, অনেকাংশেই পূরণ হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রয়েছেন তারা যেটি বলছেন যে নতুন সরকার আসার পর কিছু এখনো শেখ হাসিনার দোসর বা আওয়ামী সরকারের যারা দোসররা রয়েছেন তারাও কিন্তু এখন ঘাপটি মেরে বিভিন্ন সেক্টরে বসে আছেন। তারা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টা করছেন। সেই জন্য বৈষম্য বিরোধী আন্দোলন যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা সহ সাধারণ যারা মানুষ রয়েছেন তারা সেটি প্রতিহত করার জন্যই সবসময় লড়ে যাচ্ছেন। এই অল্প কিছুক্ষণ পর থেকে বলা যায় 3টা থেকে মূলত এই রেল স্টেশন থেকেই শুরু হবে বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং সাধারণ মানুষের যে লং মার্চ সেটি শুরু হবে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সর্বশেষ।
নাজিম, আপনাকে ধন্যবাদ। সেই সাথে শফিক, আপনাকেও ধন্যবাদ জানাতে চাই। দর্শক, আমাদের সহকর্মী শফিক মুন্সি এবং একেএম নাজিম যুক্ত হয়েছিলেন বরিশাল এবং চট্টগ্রাম থেকে ঢাকার বাইরে শহীদী মার্চের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের।